রাজীব শহরের নামকরা এক কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। বয়স মাত্র ২০, কিন্তু তার চোখে অদ্ভুত কৌতূহল, আর মনটা সবসময় কিছু না কিছু জানতে চায়। ইংরেজি পড়ায় যার সবচেয়ে বেশি নাম, সেই ম্যাডাম তানিয়া সুলতানা, সুন্দরী, সুশিক্ষিতা আর সবার প্রিয়। কিন্তু রাজীবের চোখে তিনি শুধু শিক্ষক নন, যেন এক অজানা রহস্য। একদিন বিকেলে ক্লাস চলছিল, ম্যাডাম বোর্ডে লিখছিলেন, দ্য পাস্ট অলওয়েজ ফলোজ ইউ। রাজীব লক্ষ্য করল হঠাৎ ম্যাডামের হাত কাঁপছে, তার চোখে পানির মতো ঝিলিক। রাজীব অবাক হয়ে তাকিয়ে থাকতেই তানিয়া ম্যাডাম দ্রুত বোর্ডের লেখা মুছে ফেললেন। ক্লাস শেষ হলে সবাই বেরিয়ে যায়, কিন্তু রাজীব একা রয়ে যায়। হঠাৎ টেবিল থেকে একটা ফাইল নিচে পড়ে। রাজীব সেটা তুলতে গিয়ে দেখে ভেতরে একটা ছবি। ছবিতে তানিয়া ম্যাডাম আর এক তরুণ দাঁড়িয়ে আছে। দুজনেই হাসছে, কিন্তু চোখে অদ্ভুত ক্লান্তি। ছবির পেছনে লেখা, আমার প্রথম ছাত্র, আমার শেষ অপরাধ। রাজীব হতভম্ব হয়ে ছবিটা ফেরত দিতে যায়। ঠিক তখনই তানিয়া ম্যাডাম গম্ভীর কণ্ঠে বলে ওঠেন, ছবি দেখা ভালো না রাজীব, কিছু জিনিস না জানাই ভালো। রাজীব কিছু বলতে পারল না, শুধু মাথা নুইয়ে চলে গেল। কিন্তু মাথার ভেতর প্রশ্নের ঝড় উঠল, ছবির ছেলেটা কে, আর শেষ অপরাধ মানে কি? পরদিন ক্লাস শেষে ম্যাডাম নিজেই রাজীবকে ডেকে বললেন, তুমি আজ বিকেল ৫টায় স্টাফ রুমে এসো, একা আসবে, কিছু জানার সময় এসেছে। বিকেল ৫টা, পুরো কলেজ প্রায় ভাতা, বাতাসে পুরনো বইয়ের গন্ধ। রাজীব ধীরে দরজা ঠেলে ঢোকে। তানিয়া ম্যাডাম জানালার পাশে দাঁড়িয়েছিলেন। বাইরে সূর্য ডুবছে। তিনি ধীরে বলে উঠলেন, রাজীব, মানুষ সবসময় শিক্ষক বা ছাত্র হয়ে জন্মায় না, কখনো কখনো তারা একের অন্যের জীবনের গল্প হয়ে যায়। রাজীব কিছু বুঝে ওঠার আগেই ম্যাডাম ড্রয়ার খুলে একটা পুরনো চিঠি বের করলেন। চিঠির কাগজে দাগ, হয়তো চোখের জলের। ম্যাডাম বললেন, এই চিঠিটা একসময় এক ছাত্র আমাকে লিখেছিল, সেই ছেলেটা আজ আর বেঁচে নেই। রাজীব অবাক হয়ে চিঠিটা হাতে নেয়। বাইরে বজ্রপাত হয়, আলো নিভে যায়। আলো ফিরে আসতেই দেখে ম্যাডাম নেই, শুধু টেবিলের ওপর পড়ে আছে চিঠিটা। রাজীব কাঁপা হাতে চিঠিটা খুলে পড়ে। তুমি যখন বলেছিলে আমি তোমার কাছে কেবল একজন ছাত্র, সেদিনই আমি বুঝেছিলাম আমার ভালোবাসা আমার শাস্তি। রাজীবের বুকের ভেতর কেমন যেন ঠান্ডা হাওয়া বইতে লাগল। মাথার ভেতর গুঞ্জন, এই চিঠিটা কাদের মধ্যে লেখা হয়েছিল? সেই ছেলেটা কে ছিল? তানিয়া ম্যাডাম কোথায় গেলেন? সে জানে না, কিন্তু তার মনে হচ্ছে এই রহস্যের সঙ্গে তার নিজেরও এক অদ্ভুত যোগ আছে, যা ধীরে ধীরে তাকে টেনে নিয়ে যাবে এমন এক অন্ধকারে, যেখান থেকে ফেরা সহজ নয়। রাত তখন প্রায় ১১টা। হোস্টেলের সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু রাজীবের চোখে ঘুম নেই। টেবিলের ওপর পড়ে আছে সেই পুরনো চিঠিটা, যেটা তানিয়া ম্যাডামের টেবিল থেকে পেয়েছিল। বারবার পড়েও সে বুঝতে পারছে না চিঠিটা কার লেখা। প্রতিটি শব্দে অদ্ভুত যন্ত্রণা, ভালোবাসার অপরাধ বোধ মিশে আছে। তুমি যখন বলেছিলে আমি তোমার কাছে কেবল একজন ছাত্র, সেদিনই আমি বুঝেছিলাম আমার ভালোবাসা আমার শাস্তি। এই লাইনটা যেন তার মাথায় ঘুরতেই থাকে। সে জানে না কেন, কিন্তু তার মনে হচ্ছে এই চিঠির ভেতরেই লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর রহস্য। পরদিন সকালেই রাজীব কলেজে যায়, কিন্তু আশ্চর্য, তানিয়া ম্যাডাম আসেননি। সবার মুখে একটাই কথা, ম্যাডাম ছুটিতে গেছেন, হঠাৎ কোথায় যেন গেছেন। কারও জানা নেই কোথায় গেছেন। রাজীবের মন কেমন ভারী হয়ে যায়। হঠাৎ তার মনে পড়ে ছবিটার কথা, যেটা সে আগের দিন দেখেছিল। হয়তো ওই ছবিতেই লুকিয়ে আছে উত্তর। সে গোপনে স্টাফ রুমে ঢুকে ড্রয়ারে খোঁজ করে, কিন্তু ছবি নেই, শুধু একটা পুরনো ডায়েরি পড়ে আছে। ডায়েরির প্রথম পাতায় লেখা, তানিয়া সুলতানা ২০১২। রাজীব কাঁপা হাতে পাতা উল্টায়। তাতে লেখা, আজও ভুলতে পারছি না আমার প্রথম ব্যাচের ছাত্র অর্ণবকে। ও ছিল বুদ্ধিমান, পরিশ্রমী, কিন্তু অদ্ভুত রকমের একাকী। ওর চোখে সবসময় ভয় ছিল। আমি জানতাম ওর পরিবারের সমস্যা আছে, কিন্তু বুঝিনি ওর ভেতরে এতটা অন্ধকার লুকানো। রাজীব থমকে যায়। এর পরের পাতায় লেখা, একদিনও হঠাৎ ক্লাসের পর আমার সঙ্গে কথা বলতে চাইল। ও বলল, ম্যাম, আমি জানি আপনি আমার সম্পর্কে জানেন না, কিন্তু আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি ভয় পাচ্ছি কেউ আমাকে মেরে ফেলবে। এরপর আর কিছু নেই, শেষ পাতাটা ছেঁড়া। রাজীবের গলা শুকিয়ে যায়। কে এই অর্ণব, আর কেন সে বলেছিল কেউ তাকে মেরে ফেলবে? সে ঠিক করে এখন তাকে খুঁজে বের করতেই হবে। ইন্টারনেট ঘেটে সে জানতে পারে ২০১২ সালে কলেজের এক ছাত্র অর্ণব রহমান হঠাৎ নিখোঁজ হয়ে যায়। ফাইলটা তখন পুলিশের হাতে গেলেও রহস্যই থেকে যায়। সেদিন রাতেই রাজীব হস্টেলে বসে খোঁজ চালাতে থাকে। হঠাৎ দরজায় ঠকঠক শব্দ। সে দরজা খুলতেই দেখে
বাইরে কেউ নেই। মাটিতে পড়ে আছে একটা খাম। খামের ভেতর কাগজে লেখা, তুমি যত জানবে তত বিপদে পড়বে, চিঠিটা ফেরত দাও। নিচে সই, এ আর। রাজীব অবাক। এটা কি সেই অর্ণব রহমানের নামের সংক্ষিপ্ত রূপ? কে এটা দিল? সে জানে না, কিন্তু ভয় আর কৌতূহল মিশে তার বুক ধকধক করছে। পরদিন রাজীব আবার কলেজে যায়। লাইব্রেরির পুরনো রেকর্ড থেকে সে জানতে পারে অর্ণব তানিয়া ম্যাডামের প্রিয় ছাত্র ছিল, কিন্তু একদিন ক্লাসের পর দুজনকে কেউ দেখেছিল স্টাফ রুমে তর্ক করতে। পরদিন অর্ণব নিখোঁজ। তানিয়া ম্যাডামও 1 সপ্তাহ ছুটিতে চলে যান। তখন কেউ কিছু ভাবেনি, কিন্তু এখন রাজীবের কাছে সবকিছু অদ্ভুত মনে হচ্ছে। বিকেলে রাজীব কলেজের ছাদে যায়। সূর্য ডুবছে। হঠাৎ পেছন থেকে কণ্ঠ, তুমি খুব বেশি জেনে গেছো রাজীব। সে ঘুরে দেখে তানিয়া ম্যাডাম দাঁড়িয়ে, চোখে ভয়ার্ত দৃষ্টি। রাজীব বলে, ম্যাম, অর্ণব কে ছিল? আপনি কেন এই চিঠি লুকিয়ে রেখেছিলেন? তানিয়া ধীরে ধীরে সামনে এগিয়ে এসে বলেন, ও আমার ছাত্র ছিল, কিন্তু ওর ভেতরে এমন এক গোপন দিক ছিল যা কেউ জানত না। আমি চেষ্টা করেছিলাম ওকে বাঁচাতে, কিন্তু ও আমাকে এমন কিছুর মধ্যে টেনে নিয়েছিল যেখান থেকে আমি আর বের হতে পারিনি। হঠাৎ নিচে থেকে কারো চিৎকার শোনা যায়, ম্যাডাম, রাজীব! রাজীব নিচে তাকায়, কিন্তু কিছুই দেখা যায় না। মাথা ঘুরে যায়, আর সে দেখল ম্যাডাম তার দিকে এগিয়ে এসে কানে কানে বললেন, সত্য জানতে চাও? তাহলে কাল সকাল 7টায় পুরনো লাইব্রেরির নিচে এসো, কিন্তু সাবধান, ওরা নজর রাখছে। রাজীব স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। কে এই ওরা? আর অর্ণবের মৃত্যুর সঙ্গে তানিয়া ম্যাডামের কি সম্পর্ক? সত্যি কি তিনি নির্দোষ, নাকি তিনি এমন এক রহস্যের অংশ যা কারুর জানার কথা নয়? রাত তখন নীরব। হোস্টেলে সব আলো নিভে গেছে, শুধু বাইরে বাতাসে পুরনো গাছের পাতা খসখস করছে। রাজীব হাতে চিঠি নিয়ে দাঁড়িয়ে আছে পুরনো লাইব্রেরির নিচে। সে জানে আজ যা দেখবে তা তার জীবন বদলে দিতে পারে। ধীরে ধীরে সে সিঁড়ি নেমে আসে। নিচে এক অন্ধকার কক্ষ, যেখানে বাতি জ্বলছে। রাজীব চোখ কেঁপে ভেতরে ঢুকে দেখে ম্যাডাম তানিয়া সুলতানা দাঁড়িয়ে আছেন, মুখে ভয়ের ছাপ। তিনি ধীরে ধীরে বললেন, রাজীব, তুমি যে চিঠি পেয়েছ সেটা শুধু অর্ণবেরই নয়, ওর পরিবারেরও রহস্য লুকিয়ে রেখেছিল। রাজীব জিজ্ঞেস করে, কোন রহস্য ম্যাম? কেন আপনি সব লুকিয়েছেন? তানিয়া বললেন, অর্ণবের পরিবার এক ধনী পরিবারের, কিন্তু ওর পরিবারের কেউ চাইছিল তাকে নষ্ট করতে। আমি তাকে রক্ষা করার চেষ্টা করেছি, কিন্তু সেদিনই ও নিখোঁজ হয়ে গেল। ওই চিঠি আমার কাছে ছিল কারণ আমি চাইনি কেউ জানতে পারুক ওর মৃত্যুর পিছনের সত্য। হঠাৎ দরজার বাইরে হঠক হঠক শব্দ। রাজীব ভয়ে ঘুরে দেখল কেউ নেই, কিন্তু কক্ষের বাতি হালকা ঝিমঝিম করতে লাগল। তানিয়া ম্যাডাম চিৎকার করে বললেন, সাবধান রাজীব, ওরা আমাদের খুঁজছে। রাজীব কাবা হাতে চিঠি আঁকড়ে ধরল। তার ভেতর ভয় আর উত্তেজনার মিশ্রণ। হঠাৎ রাজীবের চোখে ফ্ল্যাশ আলো পড়ে, আর সে দেখল এক কোণায় অর্ণবের ছবি, মুখে ভয়ের ছাপ। রাজীব বুঝল চিঠি, ছবি, ম্যাডামের রহস্য সব একসাথে মিলছে এক ভয়ঙ্কর ধাঁধায়। তানিয়া বললেন, আজই তুমি জানতে চলেছ রাজীব। সত্য সব সময় অপেক্ষা করে না, তবে কখনো কখনো জানলে জীবন বিপদে পড়ে। রাজীব মনের মধ্যে অদ্ভুত কৌতূহল অনুভব করল। সে জানে আজকের রাতের শেষ পর্যন্ত সব কিছু বদলে যাবে, এবং সে আর আগে যেমন ছিল না। অন্ধকার কক্ষে বাতি কমে আসছিল। ঝাপসা ছায়ার মধ্যে রাজীব এক নীরব প্রতিশ্রুতি করল, সত্য খুঁজে বের করবে, যতই বিপদ আসুক। পরদিন সকালে রাজীব দ্রুত কলেজের লাইব্রেরির পুরনো নিচতলায় গেল। ভেতরে এক অদ্ভুত নীরবতা, শুধু বাতাসে বইয়ের কাগজ ফরফর করছে। সে জানে আজ যা ঘটবে তা তার জীবন চিরতরে বদলে দিতে পারে। ধীরে ধীরে সে প্রবেশ করল সেই অন্ধকার কক্ষে, যেখানে ম্যাডাম তানিয়া ইতিমধ্যেই দাঁড়িয়ে আছেন। তার চোখে আশঙ্কা, মুখে চাপা কান্নার ছাপ। রাজীব বলল, ম্যাম, আজ আমাকে সত্যটা বলবেন তো? তানিয়া ধীরে ধীরে নড করে আর জানালার পাশে দাঁড়িয়ে বললেন, রাজীব, তুমি যে চিঠি পেয়েছ সেটা শুধু অর্ণবের নয়। ওই চিঠির ভেতর লুকিয়ে আছে একটা ঘটনা যা আমার জীবন, অর্ণবের জীবন আর তার পরিবারের জীবন সবকিছুর উপর প্রভাব ফেলেছিল। তুমি প্রস্তুত? রাজীব মাথা নাড়িয়ে বলেন, হ্যাঁ ম্যাম, আমি সত্য জানতে চাই। তানিয়া একটি অরণ্য আলমারি খুলে দিলেন। ভেতরে লুকানো একটি ডায়েরি, পুরনো ছবি এবং একটি চিঠি। তানিয়া বললেন, এই সবই অর্ণবের, এবং এর মধ্যে আছে তার শেষ দিনগুলো। তুমি পড়লে বুঝবে ওর নিখোঁজ হওয়ার পেছনে কেউ সরাসরি জড়িত ছিল, ওর পরিবার, একাধিক লোক এবং একটি গোপন দল। আমি চেষ্টা করেছিলাম ওকে রক্ষা করতে, কিন্তু ব্যর্থ হয়েছি। আজ তুমি সব জানতে যাচ্ছ। রাজীব ডায়েরি খুলে
পাতায় পাতায় অর্ণবের ভয়, নিরাশা আর এক অজানা বিপদের কথা লেখা। হঠাৎ কক্ষে ঠক ঠক শব্দ। রাজীব চিৎকার করতে চাইলেও মুখে শব্দ নেই। তানিয়া চিৎকার করে বললেন, সাবধান, তারা আবার এসেছে, তারা আমাদের দেখবে না। রাজীবের বুক কেঁপে উঠল। সে বুঝল, চিঠি, ডায়েরি, ছবি সব মিলিয়ে তাকে এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি দাঁড় করাচ্ছে। রাজীব ভেতরের ভয়ের সঙ্গে কৌতূহল নিয়ন্ত্রণ করতে গিয়ে ধীরে ধীরে বলল, ম্যাম, আমি চাই সব সত্য জানি। কেউ যদি বিপদ দেখাতে চায়, আমি তার মুখোমুখি হব। তানিয়া একটি গভীর নিঃশ্বাস নিলেন। ঠিক আছে রাজীব, আজ তুমি জানতে চলেছ সেই রহস্য যা অর্ণবের জীবন, আমার জীবন এবং আমাদের চারপাশের সমস্ত মানুষের ভাগ্যকে চিরতরে বদলে দিয়েছে। বাইরের বাতাসে বজ্রপাত, ভয়ে কক্ষের বাতি ঝিমঝিম করছে। আর রাজীব জানে, আজ রাতের শেষ মুহূর্তে সে মুখোমুখি হবে এমন এক সত্যের সঙ্গে যা তার জীবন চিরতরে বদলে দেবে। রাত গভীর। রাজীব ধীরে ধীরে ডায়েরি আর চিঠি হাতে ধরে কক্ষে দাঁড়িয়ে আছে। তানিয়া ম্যাডাম তার পাছে, চোখে ভয়ের ছাপ। বাতি ঝিমঝিম করছে, বাইরে বজ্রপাতের শব্দ। রাজীব ধীরে ধীরে বলল, ম্যাম, আমি সত্য জানতে চাই। তানিয়া মাথা নুইয়ে বললেন, ঠিক আছে রাজীব, অর্ণবের নিখোঁজ হওয়ার দিনটি আমার জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্ত। অর্ণব ছিল একজন জ্ঞানী ও সাহসী ছেলে, কিন্তু ওর পরিবারে একটি গোপন শত্রু ছিল যারা ওকে হারাতে চেয়েছিল। আমি ওকে রক্ষা করতে চাইতাম, কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হলাম। রাজীব শ্বাস আটকে ধরে শুনছে। তানিয়া বললেন, তুমি জানো না, ওই রাতে অর্ণব এক গোপন নথি পেয়েছিল যা তার পরিবার ও শত্রুদের মধ্যে সংঘাতের মূল ছিল। ও আমাকে সাহায্য চাইতে এসেছিল, কিন্তু কেউ আমাদের নজর রেখেছিল। রাজীব বলল, কেউ আমাদের দেখেছে? কারা? তানিয়া ধীরে বললেন, ওরা এখনও আছে রাজীব, সেই গোপন দলটি এখনও ওই নথি খুঁজছে। কিন্তু আজ তুমি সত্য জানতে যাচ্ছ। তুমি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত? রাজীব কণ্ঠ কাঁপতে লাগল, তারপর দৃঢ়ভাবে বলল, হ্যাঁ, আমি প্রস্তুত। তানিয়া তাকে একটি পুরনো বাক্স দেখালেন। বাক্সের ভেতর অর্ণবের নথি, ছবি এবং একটি চিঠি। চিঠিতে লেখা, যদি কেউ জানতে চায় সত্য, তারা বিপদের মুখোমুখি হবে, কিন্তু রাজীবকে আমি বিশ্বাস করি। রাজীব বুঝল, অর্ণব এই নথি তানিয়ার হাতে রেখেছিল কারণ সে জানত শুধু তিনিই তার জীবন রক্ষা করতে পারবেন। হঠাৎ কক্ষে ঠকঠক শব্দ। দুজনেই ভয় তাকালো। রাজীব বলল, আমরা কি করব? তানিয়া বললেন, আমাদের আর পিছনে ফিরে তাকাতে হবে না। আমরা নথি উদ্ধার করব এবং সব সত্য উদ্ঘাটন করব। রাজীব বাক্স হাতে তুলে নিল। বাইরের ঝড়ের শব্দ, বজ্রপাতের আলো, কক্ষের ছায়া সব মিলিয়ে এক অবর্ণনীয় উত্তেজনা তৈরি করছে। রাজীব গভীর নিঃশ্বাস নিল। ভয় আর উত্তেজনার মিশ্রণে সে জানল, আজ রাতের শেষ মুহূর্তে তারা সত্য উদ্ঘাটন করবে। অর্ণবের রহস্য, তার পরিবার ও সেই গোপন দলের আসল চেহারা বের হবে। বাতি ঝিমঝিম করছে, কক্ষের ছায়া নড়ছে, আর রাজীব ওর ম্যাডাম একসাথে প্রস্তুত। এখন আর কোনো রহস্য লুকানো থাকবে না, সব ফাঁস হবে এবং এই সত্য তাদের জীবন চিরতরে